ওকে, তাও একটু প্রবলেম আছে। ওকে, না প্রবলেম নাই, এবার ঠিক আছে। ওকে, এবার আমরা দেখি তাহলে এটা কি এখানে হয়ে গেছে না? ল্যাঙ্গুয়েজ কি আমরা সেট করছি, এরপরে এখানে আসতেছে কি লিঙ্কেড অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কোন কোন অ্যাকাউন্টগুলো আমরা দিতে পারবো? ফেসবুক, গুগল, বিবল, তারপর কি তারপর লিঙ্কডইন। এখানে বিশেষ করে কি কয়েকটাই আমাদের এখানে রাখাটা খুব জরুরি। যেমন এখানে লিঙ্কডইন এবং কি গুগল প্লাস বা এখানে কি হয়েছে গুগলটা রাখলে ভালো, কারণ এখানে আমরা যে গিগগুলো তৈরি করবো বা সার্ভিসগুলো বানাবো এগুলো কি আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো আমরা চাইলে শেয়ার দিতে পারি। তো যখন এখানে আপনি শেয়ার দিবেন তখন কি অবশ্যই শেয়ার দেওয়ার পরে কি এটা যখন এখান থেকে আপনার শেয়ারটা দেখলো, এখান থেকেও কি কেউ গিয়ে এখান থেকেই দেখা যাচ্ছে যে আপনি একটা শেয়ার দিলেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওখান থেকেও কি এটা ভিউ হতে পারে। তো আপনার যত ভিউ বেশি হবে তত কি এটা আপনার জন্য পজিটিভ। ঠিক আছে, তো আমরা এখানে এটা এখানে কোনটা দিব? ফেসবুক, কারণ ফেসবুক তো আপনার লগ ইন করবেন। আচ্ছা, না হলে কি পরবর্তী আপনি চাইলে যে কোনো সময় এখানে ফেসবুকে ক্লিক করে এটা দিতে পারবেন। জাস্ট এখানে ফেসবুকে ক্লিক করে এখান থেকে লগ ইন করে দিলে হবে, অথবা যখন এখানে ফেসবুক লগ ইন থাকবে এখানে ক্লিক করলে কি এটা নীল হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে আছে স্কিলস। স্কিল আমরা কি দিব? এখানে আপনি কি কি পারেন সেই রকম কি কিছু স্কিল এখানে সেট করতে হবে। তাহলে আমরা এখানে কি কি দিতে পারি? দিয়ে দিলাম কি আমরা HTML5। এরপর এটা কি এক্সপেরিয়েন্স লেভেল কি আসবে? এখানে আমরা কোনটা দিব? বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট? আমরা অবশ্যই এখানে এক্সপার্টই দিব, কারণ আমরা এখানে এক্সপার্ট না বিগিনার ওরা দেখতে আসবে না। ঠিক আছে না? যখন দেখবেন যে আপনি বিগিনার দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে আমি তো কাজ পারি না, এক্সপার্ট কেন দিব? তো সেক্ষেত্রে যখন আপনি বিগিনার দিবেন তখন কিন্তু যদি কোনো ক্লায়েন্ট দেখে যে আপনি তো বিগিনার, তখন আপনাকে আর কাজ দিবে না। কিন্তু আমরা সবাই এক্সপার্ট। হতে পারে যে এই মার্কেট প্লেসে কি আমরা নতুন, কিন্তু লোকালি তো অনেকদিন থেকে কাজ করছি, এরকম তো হতে পারে, বা অন্যান্য কোনো মার্কেট প্লেসে কাজ করে আসছি এতদিন, তাই না? ওকে, এক্সপার্ট। এরপরে কি করবো? এটা অ্যাড। এরপরে সেম কি আরেকটা দিব আমরা অ্যাড নিউ। এখানে চাইলে অনেকগুলো আমরা দিতে পারি। এরপরে দিতে পারি কি এখানে PSD টু HTML, এটাও আমরা এক্সপার্ট। CSS3 এক্সপার্ট নাকি? বোর্ড স্টাফ, এটাও দিলাম আমরা এক্সপার্ট। রেসপন্সিভ কি ওয়েবসাইট, ওকে, এটাও এক্সপার্ট। আর কি দিতে পারি আমরা? ফটোশপ দিতে পারি। এখানে ফটোশপ না দিয়ে আমি দিলাম এখানে ল্যান্ডিং পেজ। আর কি কিছু দিতে পারি? এখানে কিছু প্রোগ্রামিং দিয়ে দিই, এখানে জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট। এরপর আরেকটা দিতে পারি কি আমরা jQuery। হ্যাঁ, কোনটা? না, আপনি চাইলে পরবর্তীতে গিগগুলো করবেন না, এখানে ওই আপনার প্রোফাইলে যদি এখানে শেয়ার দেন, কোন কোন প্রোফাইলে দিবেন সেটা দেখাই দিলেই কি আপনি যে যে লিঙ্কগুলো এখানে সেট করে দিতেছেন ওই প্রোফাইলগুলোতে এটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। না, সেক্ষেত্রে এটা হতে পারে যে আপনার ফেসবুকে কি ইউজার নেম চেঞ্জ, না এটা হবে না, এখানে সমস্যা হবে না। ওকে, এরপরে এখানে কি আমরা এখানে স্কিল দিয়ে দিছি। এরপরে এখানে থাকতেছে এডুকেশন। এডুকেশন কি আমরা অবশ্যই এখানে দিয়ে দিব। এডুকেশন কি এখানে আপনি ধরেন যে আপনার গ্রাজুয়েশন এখানে হোক বা না হোক, আপনি অবশ্যই এখানে পুরোটাই দিয়ে দিন। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো বা আপনার জন্য ভালো, কারণ ওরা কখনো কি এটা জাস্টিফাই করতে আসবে না, বা ওরা কখনো ওইখান থেকে চেক করবে না যে আপনার সার্টিফিকেটটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। হ্যাঁ, পুরো গ্রাজুয়েশন এখানে কমপ্লিট করে দেখাই দিয়েন আপনি। তো এটা আমি এখানে দিলাম না। ঠিক আছে, এটা ধরেন যে আপনার বোর্ড এডুকেশন রেজাল্ট, এটা আপনি বাসায় বসে কি এটা নিজেরাই দিয়ে দিন সবাই, এটা আমি দিলাম না। ঠিক আছে, এটা আমি ক্যান্সেল দিলাম। এবং সার্টিফিকেশনটা আমরা এটা দিতে পারি অবশ্যই।
এখানে সার্টিফিকেটটা কি আমরা একটা দিতে পারি না? যেখানে দিয়ে দিলাম আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নাকি? এরপরে এখানে কি দিব আমরা? এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ইয়ার কোনটা দিব আমরা? 15 দিয়ে রাখলাম এখানে আমি, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এখানে সব থেকে দেখেন, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, এটা অ্যাড দিই নাই নাকি? ওকে, এখানে যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন দেখা যাচ্ছে যে এখন হয়তো $5 কাজের জন্য কি এটা কেউ আপনার অত গুরুত্ব দিবে না, কিন্তু যখন আপনি একটা বড় বাজেটের এখানে কাজ নিতে চাইবেন তখন অবশ্যই ওরা আপনার সম্পর্কে কি একটু ভালোভাবে জানতে চাইবে যে আপনি এর আগে কি এরকম কোনো বড় বাজেটে কাজ করছেন কিনা, এর আগে এমনি লোকালি কি কাজ করছেন না করছেন, ওরা কি সবকিছুই দেখতে চায়। যদি দেখতে পারে তাহলে সেক্ষেত্রে কি এটা অবশ্যই আমাদের জন্য ভালো এবং কি ক্লায়েন্টের জন্য ভালো। তো সেক্ষেত্রে এখানে যদি পোর্টফোলিওটা আমরা সেট করতে পারি অবশ্যই কি এটা আমাদের জন্য অনেক বেটার। তো এখানে তো হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে দেখা যাচ্ছে আমি একটা কাজ করছি বা আপনি একটা কাজ করছেন, অরিজিনালি কাজটা আপনি ডিজাইন করছেন এবং ডেভেলপমেন্টটা ধরেন যে আপনি করলেন, কিন্তু আপনার পাশে কেউ একজন কি আপনার ওটার স্ক্রিনশট নিয়ে তার প্রোফাইলে দিয়ে দিছে। হ্যাঁ, যদি ইউনিকলি সেখানে আনতে পারেন তাহলে তো ওইটাই বেটার এবং সবকিছু কি সবসময় ইউনিক ভাবে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেন। কোনটা? না, এখানে লিংক দিতে হবে। এখানে ক্লিক করেন, এখানে এখানে কি কোন ধরনের পোর্টফোলিও, ধরেন যে আমি দিলাম পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, এবার সেই ওয়েবসাইটের এখানে লিংকটা এখন আপনাদের তো নাই, যার যার আছে তারা তারা দিতে পারবেন, যাদের নাই তাহলে নাই। কোনটা? এখন পোর্টফোলিও হিসেবে কাজে লাগাইতে এখানে পারার উপায় কোনটা? যে আপনার অবশ্যই নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে, যেই ওয়েবসাইটে আপনি কি কি করছেন সেগুলো এখানে শো করাবেন, এবং সেটাকে শো করাইতে গেলে কি আপনার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। দিতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে যেহেতু বলাই আছে যে কি পোর্টফোলিও মানে কি এখানে আপনার একটা লিংক, এখানে দেখেন কি কি আছে, http মানে কি এটা এখানে ইউনিক ইউআরএল চাইতেছে, সেক্ষেত্রে ওইটা বেটার। না, এক্ষেত্রে মানে আপনার এক কথা যাতে ওইটা কি একটা পোর্টফোলিও সাইট হয় সেটা আপনি দিতে পারেন, কিন্তু সব থেকে বেটার হবে কি আপনার পোর্টফোলিও টোটালি আলাদা। আচ্ছা, একটু সবাই এদিক দেখেন। হ্যাঁ, একটু কথা কম বলে সবাই আমরা। ওকে, তাহলে এখানে কি আমাদের এটা কি আছে পোর্টফোলিও? রাসেল এদিক দেখেন, আপনি পোর্টফোলিও তো এখানে আপনার নাই, তাহলে এটা ক্যান্সেল। ওকে, এরপরে কি করবো আমরা? এখান থেকে ক্রিয়েট এ গিগ, মানে কি এবার আপনার প্রোফাইল ওকে, এবার আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট এ গিগ, যে একটা গিগ তৈরি করব। তাহলে এখানে দেখেন আমরা যখন একটু আগে এখানে দেখছিলাম যে আমাদের কিছু কাজ ছিল না এখানে, যে সেই কাজগুলো তো প্রত্যেকটাতে কি ছিল? আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল উইথ রেসপন্সিভ, এভাবে কিছু লেখা ছিল না? অর্থাৎ এখানে আই উইলটা হচ্ছে কি আপনার লিখতেই হবে, এবং এটা আই উইল এখানে দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি ওরা আই উইলটা বসায় ফেলবে। তাহলে এখানে আমরা একটা গিগ কিভাবে তৈরি করতে পারি? জাস্ট আমি একটা কি সেই গিগের হেডলাইনটা তুলে ধরবো এখানে। তাহলে এটা কি দিতে পারি আমরা? আই উইল, আমিও এখানে কি একটা পিএইচডি টু এইচটিএমএল এর গিগ তৈরি করি। তাহলে এখানে দিয়ে দিলাম আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, কি দিয়ে দিলাম উইথ রেসপন্সিভ। হ্যাঁ, দিতে পারেন উইথ কি পারফেক্ট, পিক্সেল পারফেক্ট যেটা। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল উইথ রেসপন্সিভ, ঠিক আছে। এরপর এটা যখন দিলাম, এখানে আপনার এই সার্ভিসটা কোন রিলেটেড, তাহলে আমরা এখানে কোনটা দিব? গ্রাফিক্স ডিজাইন তো অবশ্যই আমাদেরটা না, তাহলে এখানে আমরা দিব আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক। এটার সাব ক্যাটাগরি কোনটা আসবে? ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে। এখানে সাব ক্যাটাগরি আসবে
ওয়েব প্রোগ্রামিং। ওকে, আমি দিয়ে দিলাম এখানে, অথবা চাইলে এখান থেকে কোনো একটা সাজেস্ট করে দিতে পারেন। যখন আমরা এটা দিয়ে দিব তাহলে এখানে আর কোনো দরকার নেই। এরপর এখানে কি সিলেক্ট এ সার্ভিস টাইপ, এখানে কি দিতে পারি আমরা? এটা কনভার্ট পিএইচডি, অথবা হতে পারে কি কাস্টম ল্যান্ডিং পেজ। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি, কোনটা দিলাম আমরা? কাস্টম, সরি এটা তো না, এটা ওয়েব অ্যাপ্লিকেশন। এরপর এই জায়গাতে না, কোনটা? এই যে, হ্যাঁ এখানে কনভার্ট পিএইচডি। তাহলে এখানে কনভার্ট পিএইচডি আমরা দিয়ে দিছি। এরপরে এখানে দেখেন, এখানে কোন ল্যাঙ্গুয়েজটা এর জন্য আপনি ইউজ করবেন, জাস্ট একটা এখানে দিতে পারবেন, বেশি না। তাহলে আমরা এখানে দিয়ে দেবো HTML অ্যান্ড CSS। ওকে, এরপরে এখানে প্লাসে ক্লিক করেন। এখানে জাস্ট আরো তিনটা কি আপনি এক্সপার্ট, এখানে যে তিনটাতে এক্সপার্ট সেই তিনটাও এখানে দিতে পারেন, বা এই তিনটা এখানে কি ওই সার্ভিসের সাথে আরো অ্যাড হবে। তাহলে এখানে কি কি যাইতে পারে? PHP টু HTML। এরপরে কি এখানে W3C ভ্যালিডেশনটা দেওয়াটা অনেক বেটার, কারণ আমার কোডটা যদি W3C ভ্যালিডেশন হয় তাহলে আরো ভালো। এরপরে কি এখানে দিতে পারি পারফরম্যান্স অথবা ডিজাইন। আমি ডিজাইন দিয়ে দিলাম। বাকিগুলো কি ডিএক্টিভ হয়ে গেছে না? ওকে, এবার এখানে আসবে ট্যাগ। ট্যাগটা কি? যে আপনাকে বায়ার যে সার্চ করে বের করবে, অর্থাৎ কি নামে সার্চ দিলে আপনাকে বায়ার খুঁজে পাবে, সেটাই হবে কি এখানে ট্যাগ। তাহলে আমরা ট্যাগগুলো এখানে মূলত 5টা দিতে পারবো সর্বোচ্চ। তাহলে 5টা এখানে কি কি দিতে পারি? HTML 5 দিলাম, CSS 3, এরপর কি দিলাম আমি? হ্যাঁ, আপনি আপডেট করতে পারেন। তারপর কি দিতে না, আগে দিই PHP টু HTML ল্যান্ডিং পেজ। এরপর কি থাকলো? রেসপন্সিভ। ওকে, 5টা হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা দেব সেভ এন্ড কন্টিনিউ। আমরা ক্লিক করি। আসছে। এখান থেকে দেখেন জাস্ট একটা কি, এটা হচ্ছে আপনার সেই সার্ভিসটা হচ্ছে বেসিক, কিন্তু এখান থেকে যদি আপনার সার্ভিসটাকে একটা প্যাকেজ আকারে দিতে চান, তার জন্য এখানে কি আমরা ট্রাই ক্লিক করতে পারি। এরপর সেটা কেটে দেন, ভিডিও দেখার দরকার নেই। এখান থেকে জাস্ট কি দিতেছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো এখানে বেসিক যেটা হচ্ছে কি আপনার স্টার, তাহলে স্টারটা বা বেসিকটা আমাদের কত হবে? $5। এরপর কি এটা থেকে যদি আরেকটু আপনি কি সার্ভিসটা ভালো দিতে চান তাকে, তার জন্য কি এখানে আপনি অবশ্যই কি তার থেকে একটু রেটিংটা বাড়বে। এরপর এখান থেকে কি প্রিমিয়ামটা আরেকটু বেশি বাড়বে, এবং সব মিলায় কি আপনি এখানে তাকে একটা আলাদাভাবে কি এখানে ডিসকাউন্টও দিতে পারেন অফার হিসেবে। তো আমরা ফার্স্ট এটা দেখি কিভাবে পূরণ করবো। জাস্ট আমি প্রথম যে এটা আছে বেসিক, এটার নাম দিলাম কি আমি বেসিক, অথবা আপনি অন্য নামও দিতে পারেন। এটার নাম দিলাম কি আমি সার্ভিসটার বেসিক। এখানে কি দিতে পারি? এখানে জাস্ট কি আমি যদি একটা সিঙ্গেল পেজ ডিজাইনের কথা বলি, তাহলে সেটা দিতে পারি না এখানে। কনভার্ট, অথবা এখানে দিয়ে দিলাম ওয়ান পেজ PHP ডিজাইন। কনভার্ট কি ওয়ান পেজ PHP ডিজাইন, এটা জাস্ট দিয়ে দিলাম। এটার জন্য ডেলিভারি টাইম কত হতে পারে? 1 ডে, অথবা কি এখানে 2 ডে। এখানে আবার এরকম করা যাবে না যে সবাই দিতেছে 3 ডেজ কিন্তু আপনি দিতেছেন 1 ডেজ, তখন কিন্তু এখানেও কি সে মনে করবে যে কি বাকি সব এখানে যারা সেলার আছে ওরা 3 দিন লাগতেছে সময়, আপনার ক্ষেত্রে 1 দিন। তার মানে কি আপনি কিভাবে কাজটা করবেন? হ্যাঁ, যখন থেকে আপনি অর্ডারটা নেবেন ওইভাবে কি ওখান থেকে 24 আওয়ার্স এর মধ্যে তাকে দেওয়া লাগে। তাহলে তাকে সব সময় কি আপনি একটা এরকম, তার সাথে তো আপনি অবশ্যই কমিউনিকেশন করবেন বা কমিউনিকেট করবেন। তাকে বলে দেন যে এখন আমি বিজি আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো,
যখন সে আপনাকে নক করলো, এরপর যখন আপনি তার সাথে কনভারসেশনে আসলেন, কথা বললেন, সবকিছু কি আপনার সাথে ঠিক হয়ে গেল। এবার আপনি যখন তাকে কাজটা দিল, এবার অর্ডার করলো, সেই অর্ডারের টাইম থেকে কি এখানে কাউন্ট হবে। এখন হতেই পারে তার সময় কম, কিন্তু আপনি তাকে বললেন যে আমি 2 দিন পরে আপনার সাথে কথা বলবো, কিন্তু তার 1 দিনের মধ্যে ডিজাইন দরকার, তাহলে তো সে বসে থাকবে না, ঠিক আছে না। তাহলে এখানে আমরা দিব, আমি দিলাম কি এখানে 1 ডে ডেলিভারি, অথবা কি এখানে 2 ডেজ ডেলিভারি দিতে পারি। 2 ডেজে দেওয়া কি বেটার, কারণ এমন হতে পারে যে আপনাকে একটা হোম পেজ দিল যেটা আপনি $5 করতেছেন, কিন্তু তার মধ্যে কিছু প্লাগইনেরও কাজ আছে, এবার আপনি একদিনে করতে পারতেছেন না। তো এখানে আমি সময় দিলাম কি 2 ডেজ ডেলিভারি। এরপর এখানে $5 কি আমি তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিব, কখনোই না। তাহলে এখানে কি আমি দিলাম এখানে নাম্বার অফ পেজেস 1, রেসপন্সিভ ডিজাইন আমি রেসপন্সিভ দিব না। অথবা এরকম হতে পারে যে এখানে আমি কিছু সার্ভিস তাকে এমন ভাবে দিলাম বেসিকটা, যাতে সে আমাকে $5 অর্ডার করতে না পারে, ঠিক আছে। অর্ডারটা করতে গেলে যাতে কি অ্যাটলিস্ট $10 থেকে $15 আসতে হয়। তো এখানে আমি রেসপন্সিভ ডিজাইন এটা বাদ দিলাম। এরপর কি স্লাইডার স্ক্রলার এটাও বাদ। এরপর কি কাস্টম অ্যাডমিন প্যানেল এটা তো দিবই না। সার্ভার আপলোড এটা চাইলে দিতে পারেন। এরপর কি ব্রাউজার কি এটা কম্প্যাটিবিলিটি এটা দিতে পারেন, ঠিক আছে। আর রিভিশন কতবার দিবেন এটার জন্য আমি দিলাম এখানে 2। যে দেখা যাচ্ছে আপনি কাজটা ডান করছেন, কিন্তু তারপর তার কিছু চেঞ্জ এবার আপনাকে পাঠিয়ে দিল, এভাবে আপনি কতবার রিভিশনটা দিবেন। তো তাকে আমি বলে দিলাম বেসিকে কি এটা সর্বোচ্চ রিভিশন পাবে সে আমার কাছ থেকে 2 বার। জি হ্যাঁ, আপনিও চাইলে নিতে পারেন। যে আমি যদি দেখা যাচ্ছে আপনি 2 বার ফ্রি দিবেন তাকে রিভিশন, কিন্তু আপনাকে সে 10 বার করে দিছে রিভিশন, তার জন্য তাকে কি এবার আপনি এক্সট্রা পেমেন্টটা নিয়ে আসতে পারেন। আচ্ছা না, সেক্ষেত্রে আপনি এত বেশি চাহিদা দিলেন যে আপনার কি সে তার আপনার চাহিদা দেখে তার মেজাজ খারাপ, আপনাকে কাজে দিব না এত বেশি। ওকে, এবার আমরা এখানে দিব কোনটা আমাদের, তাহলে এটা কমপ্লিট না। হ্যাঁ, এরপরে এটা কত ডলার হবে $5। এরপরে এখানে আসবে স্ট্যান্ডার্ড, এখানে আমি এটাই লিখলাম, এখানে দিলাম আমি 5 পেজেস। 5 পেজ পিএইচডি ডিজাইনের জন্য কি অবশ্যই আমরা এখানে $5 কি বেশি নিব, তাহলে তার জন্য এখানে ডেলিভারি টাইম কত দিতে পারি, এখানে দিলাম আমি 3 ডেজ। 5 এটা হোম পেজটা হয়ে গেলে কি বাকি পেজগুলোর সময় লাগে না, তারপর আমি এখানে 3 ডেজে দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনি এখানে নাম্বার অফ পেজেস কত আসবে 5। আর এখানে রেসপন্সিভ ডিজাইন কি এটা অবশ্যই থাকবে। স্লাইডার স্ক্রলার এখানে আমাদের থাকতেই পারে। কাস্টম অ্যাডমিন প্যানেল এটা আমি রাখলাম না, এখানে দিলাম সার্ভার আপলোড। সে যদি সার্ভারে আপলোড করে চায় তাহলে কি এটা আমরা অবশ্যই সার্ভারে আপলোড করে দিব। তারপর এটাও থাকবে। এবার এখানে কত দিতে পারি আমরা 5টার জন্য, এখানে দিলাম কি আমি $30। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট রিভিশন। তাহলে এখানে রিভিশন আমরা কত দিব, এটা 5 দিয়ে দিলাম। তো 5 বার কি আমরা এটা টোটাল রিভিশন দিব, এবং এটার জন্য কি $30 পে করতে হবে। এরপরে প্রিমিয়াম, প্রিমিয়াম এখানে দিলাম। এখানে একই আমি এখানে তাকে অফার দিলাম এবং এখানে বলে দিলাম যে এখানে 10 পেজেস, ঠিক আছে। তাহলে এখানে ডেলিভারি টাইম কত হতে পারে 7 ডেজ, এবং এখানে কি এটা নাম্বার অফ পেজেস থাকবে 10। তারপরে এটাও থাকবে, স্লাইডার স্ক্রলার থাকতে পারে। কাস্টম অ্যাডমিন প্যানেল যদি চাইলে আপনি দিতে চান তাহলে দিতে পারেন, না হলে এটা কি থাকলো। এরপর কি সার্ভার আপলোড, ব্রাউজার কি কম্প্যাটিবিলিটি এটা দিলাম। এরপর কি এখানে রিভিশন কত দিব, এখানে সেক্ষেত্রে আমি তাকে দিলাম আনলিমিটেড। হ্যাঁ, যে জাস্ট কি আনলিমিটেড না, তার তো কাজ শেষ হয়ে গেলে অবশ্যই কি সে জ্বালাবে না। তারপর কি সে যাতে আপনার প্রতি একটু কি বেশি আকৃষ্ট থাকে, বা আপনার প্রতি কি যে সে আনলিমিটেড এখানে দিতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে।
এরপরে কি এখানে এখানে 5 পেজের জন্য কত দিছিলাম আমরা $30 না, এবারে 10 পেজের জন্য আপনি কত দিবেন 60। আমি এখানে তাকে বললাম যে $50 কি এবার আমি 10টা পেজে তাকে কি দিয়ে দিব। যদি 10টা পেজ ডিজাইন হয় তাহলে কি সেক্ষেত্রে আমি আপনার $10 কি এখানে ডিসকাউন্ট, মানে নরমালি যদি 5টা $30 হয় তাহলে 10টা 60 না, সেক্ষেত্রে কি আমি তাকে এখানে $50 দিলাম, $10 কি আমি ডিসকাউন্ট দিলাম। হ্যাঁ না, এটা এরকম যদি আপনি 2 নম্বরে করতে চান তাহলে কিন্তু কি মানে ধরা খাবে। যে দেখা যাচ্ছে সে যদি রিপোর্ট করে, হ্যাঁ যে রিপোর্ট করলো তার তো এখানে কি আমার রিভিশন ছিল আনলিমিটেড, এখন 5টার বেশি দিতেছে না, এবং এটা যদি ফাইবার কখনো প্রুফ করে ফেলে তাহলে কিন্তু এবারে সাসপেন্ড। আচ্ছা একটু কথা কম বলে আমরা সবাই। আচ্ছা এসি রিমোট আছে, এসি স্যার। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা বলেন, বাট কথা আমরা কম বলি। না এখন তো আপনার এখানে সবাই ম্যাক্সিমামে কি দেখা যাচ্ছে আপনি 2 দিন বা 3 দিন লাগতেছে, আপনার জন্য 5 দিন এটা তো হবে, আপনাকেও এটাই দিতে হবে। আচ্ছা একটু পিছন থেকে আমি বলি, আপনার একটু প্লিজ চুপ থাকেন, কথা শোনা যাচ্ছে না, বলেন। আমি 3 দিনের জন্য কাজটা নিয়েছি স্যার, আমি 3 দিনে আছে আমার কাজ শেষ হয় না, অল্প কিছু কাজ বাকি আছে, সেক্ষেত্রে স্যার আমি কি টাইম নিতে পারবো না তার সাথে? হ্যাঁ আপনি যদি সেক্ষেত্রে আপনি হয়ে বায়ারকে তো কি তার সাথে তো কথা হবে, তাকে আপনি বলেন সেক্ষেত্রে স্যার তার সাথে কথা কি ফাইবারই হবে? হ্যাঁ ফাইবারই হবে স্যার। আপওয়ার্কে যেরকম এটা করা যায় না, মানে তাহলে কমেন্টস লিখে দেয় ওরা, মানে একটা ব্যাড কমেন্টস। হ্যাঁ তবে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আপনার এটা এরকম হতে পারে যে আপনি 5 দিনে করতে পারলেন না, এবার কিন্তু আপনার ওই রিভিউ যদি সে খারাপ দেয় তাহলে এটা কি আপনি আপনার জন্য প্রবলেম। মামা আপনি 5 বার কম দাও, রিভিউ ভালো দাও স্যার, মানে এরকম কয়টা কি তৈরি করা যাবে স্যার? আচ্ছা হ্যাঁ এটা আমি আসতেছি যে আপনি যারা আমরা বিগিনার তারা কি সর্বোচ্চ এখানে 7টা গিগ তৈরি করতে পারবো। হ্যাঁ এখানে 7টা গিগ, অর্থাৎ ওই 7টা ডিলিট করে আপনি আবার 7টা দিতে পারবেন, কিন্তু 7টার বেশি কখনো তৈরি করতে পারবেন নাকি? স্যার এটা তো সারাজীবন মানে সব সময় থাকবে স্যার এই গিগটাই? হ্যাঁ এটা 1 মাস থাকবে, তারপর আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এরপর এটা আর শো করাবে না ওরা। 1 মাসে 7টা করতে হবে? 1 মাসে না, আপনি ওই 7টার মধ্যে কি দেখা যাচ্ছে আপনি 3টা ডিলিট করে দিলেন, তাহলে আবার 3টা আপনার রয়ে গেল, অর্থাৎ সবসময় 7টা 1 মাস আপনি কি এখানে রাখতে পারবেন, বা যতদিন আপনি কাজ করতেছেন। যদি এখানে বিগিনার থেকে লেভেল 1-এ যান সেক্ষেত্রে কি আপনার এখানে গিগ সংখ্যা আসবে 15টা। স্যার 1 মাস পর চেঞ্জ হলে তখন কি করব? তখন আবার নতুন করে গিগ তৈরি করেন। জি বলুন কোনটা? এখানে কয়েকটা কাজ করার পরে কি ওরা আপনার একটা লেভেল ক্রিয়েট করে দিবে যে আপনি এবার লেভেল 1 সেলার। যখন লেভেল 1-এ গিয়ে আপনি আরো কয়েকটা কাজ করলেন, আপনার ফিডব্যাক ভালো, তখন কি ওরা আপনাকে লেভেল 2 সেলার হিসেবে দিয়ে দিবে, এবং লেভেল 2 কমপ্লিট করার পরে আপনি টপ রেটেড সেলার। বলেন আপনি বলেন। $5 আমরা ফিক্স করে দিয়েছি, এবং ফাইবারের সার্ভার থেকে আমাদের এখান থেকে চার্জ কত কেটে নেবে? এটা আপনি $5 এখানে আসবে, কারণ এখানে 20% ওরা রেখে দেয়। দেখা যাচ্ছে যখন বায়ার তার জব পোস্ট করে সেখানে ওরা $6 কি পে করে থাকে, আপনার এখানে $5। হ্যাঁ সেক্ষেত্রে আপনার ট্রান্সফারের সময় কি একটা ট্রানজাকশনের একটা ইয়ে করতে হবে। স্যার ওই কাটবে স্যার বাইরের কাছ থেকে কাটবে স্যার? হ্যাঁ ওটা বাইরের কাছ থেকে নিয়ে নেয় না, এখানে $5 আপনার কাছে আসবে। ওকে এখানে তাহলে এটা থাকলো না। এরপরে দেখেন ওকে এখানে কি বলা আছে, মাই গিগ এক্সট্রা, অর্থাৎ আপনি যদি এখানে এক্সট্রা কি দিতে চান, সুযোগ সুবিধা তাকে দিতে চান, তাহলে এখানে কি আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটাতে ক্লিক করেন। এখানে বেসিকের ক্ষেত্রে কি বলতেছেন যে আই উইল ডেলিভারি ইন অনলি সিলেক্ট কি এখানে 1 ডে। নরমালি আমরা কতদিন রাখছিলাম 2 ডেজ। তাহলে এখানে কি আপনি যদি তার 2 দিনের সার্ভিসটা 1 দিনে দিতে চান তাহলে সেক্ষেত্রে কি আপনি এটা দিতে পারেন যে 1 ডে, তার জন্য কি তুমি যদি আমার এখানে $5 এক্সট্রা পেমেন্ট করো
তাহলে কি আমি তোমার সেই 2 দিনের কাজটা একদিনে কি এখানে কমপ্লিট করে দিয়ে দিব। এরপরে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি বলতেছেন, স্ট্যান্ডার্ড এখানে আমাদের ডেলিভারি টাইম কত ছিল স্ট্যান্ডার্ডে? 3 ডেজ না? ওকে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে বললাম যে এখানে স্ট্যান্ডার্ড এখানে আমি 3 দিন না একদিনেই দিব। তার জন্য কি আমার এখানে $10 পেমেন্ট করতে হবে। হ্যাঁ, 30-এর সাথে কি এবার আপনার $40 পেমেন্ট করবে। এরপর প্রিমিয়াম এখানে 7 দিন ছিল না, না আমি এখানে 3 দিনেই দিব। তার জন্য এখানে কি আমার আরো এক্সট্রা $15 পেমেন্ট করতে হবে। না, বেশি না দেওয়াই ভালো, এখানে যা আছে তাই। আবার সব থেকে ভালো যে এখানে কোনো কিছুই না দেওয়া। এটা যদি এখানে কোনো কিছুই না দেন তাও সমস্যা নেই, আবার দিলেও কি কোনো প্রবলেম নেই, আপনি চাইলে দিতে পারেন। এরপরে কি এখানে এডিশনাল পেজ চাইলে দিতে পারেন, যে ফরেন এক্সট্রা যদি আপনার এক্সট্রা কোনো পেজ আসে তাহলে তার জন্য এটা আপনি কত $, করে নিবেন আপনি। তারপর এখানে কি সেটা কতদিন লাগবে আপনার যদি একটা এক্সট্রা পেজ আসে, ঠিক আছে। তো দেখা গেল যে কি আপনার একটা এডিশনাল বা আলাদা এখানে একটা পেজ আসলো, তার জন্য আপনি $10 বা এখানে $5 বলে দেন, এখানে আমি দিয়ে দিলাম $5। আপনি এই $5 নিয়ে এটা কতদিনের মধ্যে আবার ডেলিভারি দিবেন, এখানে বলে দিলাম 1 ডেজ বা 2 ডেজ। তো এখানে এগুলোর দরকার নেই। ওকে, তাহলে দিয়ে দিলাম 1 ডেজ। তারপরে কি এখানে রেসপন্সিভ ডিজাইন, এখন এখানে দেখা যাচ্ছে যে ফর এডিশনাল পেজ কি যদি এটা রেসপন্সিভ করে দিতে চান তার জন্য কি আরো এখানে $5 সিলেক্ট, এখানে 1 ডেজ। তারপর কি এখানে স্লাইডার স্ক্রলার যদি আপনি রাখতে চান, এতগুলা এখানে দরকার নেই। সার্ভার আপলোড তার জন্য যদি আরো পেমেন্ট চান সেটাও এখানে না দেওয়াই ভালো। এখানে রিভিশন আপনি কয়বার দিবেন তার জন্য কি এটা ফ্রি থাকবে। ওকে, এরপর এখানে শিপিংটা কি থাকবে, যে আপনি যদি কোনো কিছু হাতে কি তৈরি করে তাকে পাঠাইতে চান, আমরা তো এরকম কিছু পাঠাবো না, ঠিক আছে না। ফুল পাঠাইতে পারেন, আবার কি ধরেন যে পিঠা বানাইতে পারেন, ঠিক আছে না, পিঠা টিঠা বানাই কি বায়ারকে খাওয়ালেন। ওকে, এখানে সেভ এন্ড কন্টিনিউ। এখানে এবার দেখেন যে ডেসক্রিপশনে কি আসছে, ব্রিফলি ডেসক্রিপশন ইওর গিগ। আমরা এখান থেকে যাই, বা এখান থেকে ধরেন যে এখানে ধরেন যে আমাদের গিগটা ছিল কি PHP to HTML এর না, আমি এখানে লিখে সার্চ দিলাম PHP to HTML। এখান থেকে আমরা দেখি, এটা আমি ওপেন করে নিলাম, এটাও ওপেন করলাম, এটাও দিলাম, এই 4টাই দেখে নি। হ্যাঁ, দেখি এগুলো ওপেন হয়েছে কিনা, একটু কথা কম বলে সবাই। ওকে, তাহলে এখানে কি সে কি এখানে একটা সাজাইছে না, এখানে তার কি বেসিকটা সে $10 থেকে শুরু করছে, কিন্তু এখানে বেটার হবে আপনার $5 থেকে কি এখানে সার্ভিসটা শুরু করা। এবং হতে পারে সে কি তার আগে কি অলরেডি দেখেন এবার কি সে একজন, এটা কিন্তু কি টপ রেটেড সেলার, ঠিক আছে না। ওকে, এবার এখানে আমরা দেখি তার যে এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে কি যে তাকে বলতেছে যে ক্লায়েন্টকে যে তুমি যদি আমাকে কাজটা দাও, ঠিক আছে, বা সার্ভিসটা বা আমার সার্ভিসটা তুমি সেল কি এখানে নিয়ে নাও, বা আমার সার্ভিসটা যদি আমি তোমার কাছে বিক্রি করি তাহলে এখানে আমি এই সুবিধাগুলা তোমাকে দিতে পারবো, বা আমার এই সার্ভিসের মধ্যে এই সুবিধাগুলো কি এখানে থাকবে। এটা দেওয়াটা কি এটা যত সুন্দরভাবে করে আপনি তাকে দিতে পারেন। যেমন এখানে কি দিছে, কুইকলি কনভার্ট PHP to HTML, এরপরে কি ওয়্যারফ্রেম টু HTML, কি মেক PHP এন্ড কনভার্ট থিম টু HTML। এরপরে এখানে দিছে ক্রিয়েট UI ডিজাইনস ফর কি মোবাইল অ্যাপস, এরপরে ক্রিয়েট ইমেল টেমপ্লেট। ধরেন যে এগুলো যদি আপনি দিতে চান তাহলে কি এরকম কিছু আপনি ধরেন যে কয়েকটা গিগ দেখেন যে বাকিগুলো আরো কি কি লিখছে। যেমন এখানেও কি সে অ্যাবাউট দিস গিগ, এখানেও কি সে কিছু লিখছে না, লেখার পরে দেখেন এখানে হোয়াট ইউ উইল কি গেট, এখানে ফুল HTML5 and CSS3, Bootstrap 3 রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, কি সিমেন্টিক কি মার্কআপ,
তারপর কি ক্রস ব্রাউজার কম্পিটেবল। মার্কআপ কি স্যার? সীমান্তিক মার্কআপ। সিমেন্টিক মার্কআপ বলতে কি যে এখানে হচ্ছে তার ওই যে মার্কআপটা যাতে কি অবশ্যই স্ট্যান্ডার্ড বা এরকম কিছু বোঝাচ্ছে। সিমেন্টিক এটা আমার সঠিক জানা নেই, এটার মিনসটা বের করলেই হলো। তাহলে এখানে কি আমরা এরকম কি এখানে তাকে সার্ভিস বা কি আমরা সুবিধা তাকে দিতে পারি, ঠিক আছে। তাহলে এরকম আপনারা কি অবশ্যই সেক্ষেত্রে দেখা গেল যে 4-5টা বা কয়েকজনের কি এখানে গিগ গুলো বের করে ওরা সেই গিগের মধ্যে কি কি অপশন রাখছে আপনি কি কয়েকজনটা নিয়ে এখানে কাস্টমাইজ করে আপনারটার মধ্যেও রাখেন। দেখি আমার এখানে তৈরি করা আছে নাকি। হ্যাঁ, এখানে কি আমি এতটুকু জাস্ট কি এখানে ডেমো হিসেবে রেখে দিচ্ছি। তাহলে এটা আমরা কোথায় দিব? এটা আমাদের এখানে ছিল না, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনোটাকে বোল্ড আকারে রাখতে চান তাহলে এখান থেকে ধরেন যে আমি এতটুকু লিখলাম, লেখার পরে এখানে এই যে বি তে কি ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এতটুকু তো আমরা জানি মনে হয় বা সবাই পারবো। আবার এখানে কি যদি এটা রেগুলার করতে চান তাহলে এখানে বি তে ক্লিক করলে আবার এটা রেগুলার হয়ে যাবে বা নরমাল, ঠিক আছে। তো এখানে কি কি আছে? 100% একুরেট কোয়ালিটি, আনলিমিটেড কি রিভিশন অপশন, ফুললি কি স্ট্রাকচারড HTML, কোয়ালিফাইড স্ট্রাকচার। এরপরে আমরা এখান থেকে আরো কিছু নিয়ে আসতে পারি। SEO ফ্রেন্ডলি, যে আমার গিগের মধ্যে কি আমরা রাখতে পারি না এটা। আমরা এখানে এক কাজ করি, এখানে ধরো এটাকে যদি আমি এখানে নিচে দিই, ওকে। এরপরে আর কি রাখতে পারি আমরা এখানে? সার্ভিস এতটুকু দিতে পারি আমরা। এটা এখানে আমরা কিছু অ্যাড করে দিই আরো। এটা অবশ্যই দিতে পারি আমরা। হাতে কোড করা, এখানে চাইলে এটা দিতে পারেন। এরপর কাস্টম ফন্ট, ওকে। এরপর আর কি কি থাকতে পারে এখানে? কয়েকটা আমরা দেখি এখানে। তার এখানে গিগ সম্পর্কে খুব একটা ভালো বলে না। এখানে দেখি CSS3 অ্যানিমেশন, jQuery ইফেক্ট, এটাও কি আপনি চাইলে দিতে পারেন। আমরা কি এখানে যখন কি আমার সে প্রিমিয়াম প্যাকেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আসবে তখন কি সেক্ষেত্রে আমরা কি এখানে jQuery ইফেক্টও রাখতে পারি। তারপর কি ক্রস ব্রাউজিং, এটাও দিতে পারি। ওকে, আমি এই কয়েকটাই রাখলাম, ঠিক আছে। এরপর এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটার কোনো দরকার নেই আমাদের। এখান থেকে তারপর কি যদি তারপর আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি চাইলে এখানে করতে পারেন। বাট এখান থেকে এরপরে আমরা যাব কি সেভ এন্ড কন্টিনিউ। এখানে রিকোয়ারমেন্ট কি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আপনার এখানে রিকোয়ারমেন্টে কি আপনার একটা কোয়েশ্চেন এখানে দিতে হবে। অর্থাৎ আপনার এখানে যদি তার কাজটা করতে চান তাহলে আপনার কি প্রয়োজন? আমাদের কি এখানে PhDটা প্রয়োজন না? তাহলে কি এখানে আমরা দিতে পারি যে 1 নম্বরে এখানে দিতে পারি, অথবা কি আপনি যদি তার থেকে বেশি কোয়েশ্চেন করতে চান তাও করতে পারেন। Give me
পিএইচডি ফাইল, অথবা দিতে পারেন কি এখানে নিট পিএইচডি টেমপ্লেট। ঠিক আছে, এরপর এখানে কি আসবে অ্যান্সার টাইপ, এখানে কি টেক্সট হিসেবে আসবে অ্যান্সারটা আপনার, পিএইচডিটা কি একটা আসবে অ্যাটাচ ফাইল, পিএইচডিটা কি একটা ফাইল হিসেবে পাঠাবেন, তাহলে তো কি অবশ্যই এখানে দিতে হবে আমাদের অ্যাটাচ ফাইল। এরপরে কি অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, এটা কি অফ থাকবে নাকি অন থাকবে, দেয়া লাগবে স্যার অ্যানসার। এটা অবশ্যই কি অ্যান্সার ইজ ম্যান্ডেটরি। এর মানে কি যদি এটা আপনি টিক চিহ্নটা তুলে দেন এর মানে কি আপনার ওই পিএইচডি ফাইল না দিলেও চলবে, কিন্তু আমার কি পিএইচডি ফাইল না দিলে আমরা কাজ করতে পারবো, তাহলে এখানে দিতে হবে কি অ্যান্সার ইজ ম্যান্ডেটরি। ওকে, এরপরে এখানে দিব আমরা অ্যাড দেওয়ার পরে কি এখানে সেভ এন্ড কন্টিনিউ। এবার এখানে বলা কি বলতেছে বিল্ড ইউর গিগ গ্যালারি, অর্থাৎ এই গ্যালারিটা কোনটা, যে এখানে দেখেন এই গিগটা যখন ওপেন করছি এখানে একটা ইমেজ শো করতেছে না, আবার এটাতে যখন ক্লিক করছি এটাতেও কি একটা ইমেজ শো করতেছে, এখানেও সেম একইভাবে কি একটা ইমেজ শো করতেছে। অর্থাৎ এখানে ইমেজটা দেওয়া ভালো, এরকম করতে পারেন যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজের একটা এখানে স্ক্রিনশট দিতে পারেন, অথবা সব থেকে যেটা বেটার যে এখানে একটা প্রফেশনাল মূলক কি ইমেজ রাখা, ভিডিও চাইলে দিতে পারবেন। সেখানে কি সর্বোচ্চ এখানে 2 মিনিটের কি একটা ভিডিও চাইলে একটা অ্যাড করতে পারেন। 2 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, ইউটিউব লিংক দেওয়া যায় কোনটা না, এখানে ভিডিওটা আপনাকে আপ করতে হবে, এটা ওদের সার্ভার থেকে ওরা শো করাবে, ইউটিউব থেকে না। তাহলে এখান থেকে ধরেন যে কি আমরা এখানে চাইলে যে কোনো ধরনের কি ইমেজ রাখতে পারি, তবে সব থেকে বেটার কোনটা হবে একটা প্রফেশনাল মূলক ইমেজ। এখানে এরকম হতে পারে যে আপনি কি কিছু ইমেজের আইকন বা যে রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন ওই রিলেটেড কিছু কি অন্য যারা এখানে সেলার আছে তাদের ইমেজগুলো দেখার পর পিএইচডি ফটোশপে কি একটু নিজেরা এডিট করে একটা কি ইমেজ বানাতে পারেন, অথবা গুগল থেকেও কি একটা নামায় নিতে পারেন, তবে একটু এডিট করে নেওয়াটা বেটার। এখান থেকে দেখি আমি জাস্ট এখানে দেখেন ইমেজ এগুলো কি সবগুলোই কিন্তু আমার গুগল থেকে নামানো। ধরেন যে এখানে কভার হিসেবে কি আমরা এটা রাখতে পারি পিএইচডি টু এইচটিএমএল এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। এখানে ব্রাউজ করে এখানে কোনটা যাবে আমাদের ইমেজেস, এখান থেকে কি কভার, এখানে কি এটা দেখেন নিয়ে নিচ্ছে। এরপরে এখানে চাইলে কি আপনি 3টা রাখতে পারেন, আবার কি একটাও রাখতে পারেন, বাট একটা কি এখানে মাস্ট বি রাখতেই হবে আপনার। এরপরে এখানে বলা আছে কি গিগ ভিডিও, আপনি যদি একটা ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে ভিডিওটা কি দিতে পারেন। হ্যাঁ, একটা ভিডিও ধরেন যে আপনার হতে পারে যে একটা ল্যাপটপে কি ওয়েবক্যাম দিয়ে আপনি নিজে একটা ভিডিও তৈরি করে নিলেন, যেভাবে হোক একটা আর কি ভিডিও বানায় আপনাকে এখানে রাখতে হবে, বাট এখানে আবার না রাখলেও হবে, যে এটা এরকম আপনার কমার্শিয়ালি না যে এটা দিতেই হবে। ভিডিওটাও কি এটা আপনার একটা মার্কেটিং, আপনার নিজেকে সেখানে কি ওই ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছেন। এরপর এখানে দেখেন যে সাধারণত আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু আমাদের ফাইলগুলো বা আমাদের কি এখানে যে প্রজেক্টগুলো আসে এগুলো কিন্তু অনেক বড়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে গ্রাফিক্সে যারা কাজ করে ওদের একটা বিজনেস কার্ড, আমাকে একটু ডাকবেন। ঠিক আছে, যে দেখা যাচ্ছে এরকম হতে পারে একটা লোগো ডিজাইন, হতে পারে একটা বিজনেস কার্ড, অথবা কি একটা ব্রোশিয়ার ডিজাইন, সেক্ষেত্রে কিন্তু বাজেট কম থাকে। কিন্তু যখন আপনি ফুললি একটা কি টোটাল ওয়েবসাইটের কাজ নেবেন সেটার বাজেট কিন্তু অনেক বেশি থাকে, হতে পারে সেটা কি $3000 হতে পারে $300। তো অবশ্যই আপনাকে এত একটা বড় বাজেটের কাজ দিবে, এটার জন্য কি তাকে কিছু হলেও আমাদের দেখানো দরকার যে এর আগে আমি এই কাজ করছি এবং এই কাজ পারি, তাহলে সেক্ষেত্রে কাজগুলো পাওয়ার জন্য কি আমাদের জন্য হেল্পফুল বা আমাদের জন্য সুবিধা, সেক্ষেত্রে অর্থাৎ আমার অ্যাকাউন্টের জন্য এটা পজিটিভ। তো দেখা যাচ্ছে যে আপনি এখানে ভিডিওতে এরকম করতে পারেন যে ভিডিওতে আপনার কি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একটা পরিচয় দিলেন, এরপরে কি আপনি কি কি কাজ করছেন সেগুলা কি একটু এখানে ভিডিওর মাধ্যমে দেখাইলেন, যে এর আগে আপনি এই মার্কেট প্লেসে কাজ করছেন, এই কাজগুলো করছেন, বা লোকাল মার্কেটে কি কি কাজ করছেন সেগুলো কি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারেন। আর একটা করতে পারেন এখানে যে এখানে একটা পিডিএফ আকারে কি আমরা এখানে শো করাতে পারি। পিডিএফটা এরকম যে আপনার ধরেন যে 10-15টা কাজ করছেন, এবার সেই 10-15টা কাজের স্ক্রিনশট নিয়ে হতে পারে সেটা কি পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি একটু স্লাইডার আকারে কি এটা অ্যানিমেশনের মাধ্যমে স্লাইডার অ্যানিমেশনের মাধ্যমে
ওইখানে একটা পাওয়ার পয়েন্ট বানায় সবগুলা কি ইমেজকে আপনি প্রেজেন্ট করলেন, এরপর সেটাকে একটা জিপ ফাইল করে এখানে রাখতে পারেন। এতে করে যখন সে আপনার কি এখানে প্রোফাইলটা ভিউ করবে, যখন এখানে দেখবে যে একটা পিডিএফ ফাইল, যখন সেটা বের করবে এবং এটা বের করলে কি পাওয়ার পয়েন্টে ওপেন হবে না, সেখানেও কিন্তু কি আপনি কি কি কাজ করছেন সেগুলো কিন্তু সে দেখতে পারবে। এবং সে যখন আপনার কাজগুলো দেখবে, কাজগুলো অবশ্যই যদি আরো দেখতে ভালো হয়, তাহলে সে কি আপনার প্রতি আরো একটু বেশি আকৃষ্ট হবে। ঠিক আছে, তো এখানে কি এটা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটা আমাদের জন্য অনেক ভালো, বিশেষ করে যারা আমরা ওয়েবে কাজ করি। এরপর আমরা কি করবো, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এবার কি করব, পাবলিশ গিগ। আপনি কি এখানে কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি এখানে ইয়ে দিবেন, শেয়ার। যদি শেয়ার দিতে চান তাহলে পরবর্তী কি আপনি যে কোনো সময় এটা শেয়ার দিতে পারবেন। এরপর কি করবো আমরা, এটা ডান। দেখেন কি এটা অলরেডি একটা গিগ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট এখানে দেখেন যে এটা গিগটা যখন তৈরি হয়ে গেছে, এখানে প্রথমে আছে কি ক্যান্সেলেশন। এখানে ক্যান্সেলেশন এখন কত আছে, 0%, এবং সবসময় চেষ্টা করবো এটা যাতে 0%ই থাকে। এটা যদি 100% থাকে তার মানে কি আপনার প্রোফাইল সেই রকম হিট নাকি, যে দেখা যাচ্ছে আপনার 10টা কাজ আসছে, 10টাই ক্যান্সেল হয়ে গেছে, একটাও আপনি ডান করতে পারেন নাই, তখন কিন্তু এখানে থাকবে 100%। হ্যাঁ, তো অবশ্যই এটা সবসময় আমরা 0% রাখার চেষ্টা করব, যে আপনাকে যখন একটা অর্ডার করা হলো সেই অর্ডারটা কি আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, অর্ডারটা আর নেন নাই। ঠিক আছে, সেখানে তার এখানে পার্সেন্টেজটা এখানে কাউন্ট হবে। এরপর এখানে আছে অর্ডার, যে এখানে যদি আপনার অর্ডার করে তাহলে সেই অর্ডারটা কি আপনি এখানে দেখতে পারবেন, এবং অর্ডার আসলে কি এখানে একটা নোটিফিকেশন চলে আসবে এই নোটিফিকেশনের জায়গায়। তো এখানে এখন পর্যন্ত কি আমাদের কোনো অর্ডার আছে, অর্ডার নেই। এরপর আছে ভিউ, যে বায়ার এসে যে আপনার প্রোফাইলটা এখানে ভিউ করে দেখলো, মানে কতজন এখানে দেখলো ভিউ করে, সেটা এখানে সবসময় কাউন্ট হয় না, এখানে এটা ভিউ কতবার হয়েছে এটা দেখা যাবে। এরপরে এখানে হচ্ছে ক্লিক, সে যে আপনার অ্যাকাউন্টে এসে কি এটা ক্লিক করলো, ক্লিক করার পরে এটা ভিউ করে দেখলো, সেই ক্লিকটাও এখানে কি আপনার কাউন্ট হবে। এবং সব থেকে এখানে হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা হচ্ছে কি আমরা যে ট্যাগ গুলা এখানে দিছি না, আমাদেরকে যাতে খুঁজে সহজেই পায় বা খুব সহজেই ফাইন্ড করতে পারে, সেই ট্যাগ গুলা দিয়ে যদি সার্চ করে, এবং সার্চ করার পরে আমার সার্ভিসটা কতটুকু বাইরের সামনে আসলো বা কতটুকু তাকে ইমপ্রেস করতে পারলো, সেই ইমপ্রেশনের কি এখানে পার্সেন্টেজটাই এখানে অ্যাড হয়। এখানে ইমপ্রেশনটা কি দেখবেন যে অনেক বেশি থাকে, এবং এটা যত বেশি আসবে ইমপ্রেশন তত বেশি কি আপনার জন্য পজিটিভ। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা দেখতে পারি যে এডিট, যে আপনি যদি চান যে এটাকে এডিট করবেন এই গিগটাকে, তাহলে এখান থেকে কি সরাসরি আপনি এডিট ক্লিক করেন, এবার এটাকে এডিট করতে পারবেন টোটালটাকে। তাহলে আমরা কি এটা এডিট করবো, এখন আমাদের এডিট করার দরকার নেই। এরপরে ধরেন যে এখান থেকে কি পজ, যে এখানে যদি চান যে আমার এই সার্ভিসটা এখন আমি কাজ করতে পারবো না, বা আমি কোনো ক্ষেত্রে আমি এটা করতে চাই না, সেক্ষেত্রে এই সার্ভিসটাকে আপনি যাতে এরকম যদি করতে চান যে কি এটা মানে ফাইবারের মধ্যে কি যাতে এটা সামনে না আসে বা এটা শো না করে, তার জন্য এটাকে পজ করে এখানে রাখতে পারেন। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে শেয়ার, যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা শেয়ার দিতে চান তাহলে এখানে শেয়ার থেকে সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি শেয়ার দিতে পারবেন। একইভাবে এখানে দেখতেছেন যে ডিলিট, যে এরকম হতে পারে যে আপনার এই গিগটা বা এই সার্ভিসটা কি ভিউ হইতেছে না বায়ারের সামনে, তাহলে তো এটা রেখে লাভ নেই। যে আপনি এর থেকেও কি আরেকটু ভালোভাবে আপনার সার্ভিসটা তুলে ধরবেন, তাহলে এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে ডিলিট। এরপরে হচ্ছে অ্যাড ভিডিও, যদি আপনি এখানে ভিডিও অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কি আপনি এখানে ভিডিওটাও অ্যাড করে দিতে পারবেন। এরপরে এখানে এই মার্কেট প্লেস চায় যে আপনি সবসময় কি এখানে 24 আওয়ার্স এখানে কাজ করেন বা এখানে অ্যাক্টিভ থাকেন। এখন 24 আওয়ার্স তো কি আমাদের কারো দ্বারা এখানে সম্ভব না অ্যাক্টিভ থাকতে। আবার এখানে কিছু নিয়ম আছে, যে এই ফাইবারে যদি কাজ করতে চান তাহলে প্রত্যেক দিন মিনিমাম একবার হলেও আপনার এখানে লগ ইন করতে হবে।
এখানে না করলে আপনার সার্ভিসটাকে ওরা পিছনে ফেলে দিবে। এবং আপনি কতক্ষণ এখানে লগ ইন করে থাকতেছেন এটা ওরা কাউন্ট করে। যদি খুব বেশি আপনি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার সার্ভিসটা সবসময় কি ওদের উপরে থাকবে। হ্যাঁ, আগে যেগুলা যেমন এখন এটা আপডেট আসছে, যেমন কিছুদিন আগেও এরকম ছিল যে আপনি প্রতি মাসে কত ডলার এখানে ইনকাম করতে চান সেটাও এখানে লিখে দেওয়া লাগে, আপনি ডেইলি কতক্ষণ এখানে কাজ করবেন সেটাও এখানে লিখে দেওয়া লাগে। হ্যাঁ, তো এখন আর কি এটা আপডেটটাতে এটা এই অপশনগুলো রাখে নাই। তো এখন এখানে কথা হচ্ছে আমাদের এরকম হতে পারে যে কোন ক্ষেত্রে দেখা গেল যে আমরা কি এখানে সবাই কি আমাদের দেশের বাইরে কি বিভিন্ন জায়গায় না একটু দেখি সবাই ওকে, যে এরকম হতে পারে যে আপনি এখানে কাজ করতে হতে এবার কি বাড়িতে চলে যাবেন, ঠিক আছে না? সেক্ষেত্রে যখন আপনি গ্রামের বাড়িতে যাবেন তখন তো সেক্ষেত্রে আপনি আর কাজ করতে পারবেন না, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা তো লগ ইন করা সম্ভব না। তার জন্য এখানে আছে ভ্যাকেশন মোড। এখানে দেখেন যে আপনি এখানে কাজ করতে পারবেন না, তার জন্য কি এখানে আপনি ভ্যাকেশন মোড এখানে রেখে যান। যে আপনি এখানে দেখেন যে আই এম কি অন ভ্যাকেশন, এখানে কতদিন আপনি ভ্যাকেশনে থাকতেছেন সেটাও কি আপনি এখানে উল্লেখ করে দিয়ে যান যে এই 7 দিন বা 10 দিন আমি এখানে কি কাজ করতে পারবো না বা কি আমি ছুটিতে যাচ্ছি। তার জন্য কি এখানে ভ্যাকেশন মোড রাখতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছেন? না, আপনি যাইতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে কি আপনার ইচ্ছা মতো আপনি যাইতে পারবেন, যে আপনার এটা হতেই পারে যে যখন তখন কি আপনার প্রয়োজন হতে পারে। বাট অবশ্যই কি এখানে যদি আপনি চলে যান কোথাও সেক্ষেত্রে ভ্যাকেশন মোড অন রেখে যাওয়াটা ভালো। এতে করে কি তাদের রুলস কি আমাদের মেনটেন করা হলো। ঠিক আছে, তাহলে এখন কি আমরা ভ্যাকেশনে রাখবো না? ওকে, এরপর যদি আপনি আরো নতুন একটা গিগ তৈরি করতে চান, এখানে সর্বোচ্চ কয়টা গিগ রাখতে পারবো আমরা? 7টা। তাহলে এখানে অবশ্যই কি অ্যাড এ নিউ গিগ, এখানে ক্লিক করলে কি আবার আমরা একটা নতুন গিগ এখানে তৈরি করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এখানে আসলে কাজ মানে এখানে কিছু টেকনিক থাকে যে কাজ কিভাবে খুব সহজেই পাবেন আপনি। যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে টোটাল কয়টা গিগ আছে? 7টা। এবার কি করলাম আমি 7টা আমার হাতে গিগ আছে, তাহলে তো আমি 7টা 7 ধরনের সার্ভিস দিতে পারি। একটা দিলাম PHP টু HTML, একটা দিলাম PHP, একটা দিলাম ওয়ার্ডপ্রেস, আর একটা দিলাম কি রেসপন্সিভ। সেই ক্ষেত্রে যখন কোনো ক্লায়েন্ট দেখবে যে আমার সবগুলা গিগে কি একটা ওয়ার্ডপ্রেস, একটা PHP, আবার একটা দেখা যাচ্ছে যে কি আপনি ওয়েব টেমপ্লেট দিতেছেন, তখন সে কি মনে করবে যে আপনি মনে হয় সবকিছুই পারেন। হ্যাঁ, সবকিছু এক্সপার্ট বা আপনি সবকিছুই পারেন, এটাও তার একটা সন্দেহ। যে দেখা যাচ্ছে যে আপনি যখন সবকিছুই দিবেন এক জায়গায় তখন কিন্তু কি দেখা যাচ্ছে যে সব বিষয়ে আপনি প্রফেশনাল হতে পারবেন না। হয়তো মাল্টিটাস্কিং হতে পারেন কিন্তু এক্সপার্ট সব বিষয়ে হয় না কেউ। তো এখানে যখন একই সাথে আপনি সব ধরনের সার্ভিস দিবেন তখন আপনার কাজটা সে দিতে চাইবেন। আবার এটাও চিন্তা করবে যে আমি PHP টু HTML দিলাম, আপনার তো আর একটা সার্ভিস আছে ওয়ার্ডপ্রেস, তো এগুলো তো কি লং প্রজেক্ট, তো সেগুলোতে যখন যাবেন আমারটা আবার কি আপনি ডান করতেও পারেন নাও করতে পারেন সময়ের অভাবে, সেক্ষেত্রে কাজ নাও দিতে পারে আপনার। এখানে যখন আমরা সার্ভিসটা দিব একই রিলেটেড সার্ভিস আপনি 7টা গিগে তৈরি করার চেষ্টা করেন। হতে পারে একটা কি আপনার PHP টু HTML, হতে পারে একটা ল্যান্ডিং পেজ, হতে পারে একটা কাস্টমার ওয়েবসাইট, এগুলো দেখবেন যে কি একই রিলেটেড। বা PHP টু HTML এর উপরে কি আপনি 7টা গিগে তৈরি করেন। নাম বলেন, নামগুলো স্যার, এত নাম তো মনে রাখ। নামগুলো এগুলো আপনাদের দেখবেন যে পেয়ে যাবেন এখানে যে হ্যাঁ আপনি এখানে সবার গুলা একটু কি লিখে সার্চ দেন, অথবা আপনি ফাইবার কভার কি ফটো লিখে সার্চ দেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে যে যে কারণে আসলে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে রাখে এটা অবশ্যই জানা দরকার। দেখা যাচ্ছে যে এখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, আমিও একটা তৈরি করছি। এখন দেখা যাচ্ছে আমি কি অরিজিনালি কাজটা আমি তৈরি করছি আর আপনি তৈরি করেন নাই এই কাজটা। আপনি কি করলেন, আপনার অ্যাকাউন্টে আমার এই কাজের একটা স্ক্রিনশট আরো 10 দিন আগে আপনি ওখানে বসায় দিলেন। এবার কিন্তু এখানে কি ফাইবার ওরা দেখে নিল যে এই কাজটা আপনার অ্যাকাউন্টে কি আরো 10 দিন আগেই এখানে প্রোফাইলে দিয়ে দিচ্ছেন আপনি। এবার 10 দিন পর আমার তো কি এখানে সাহস বেশি যে কাজ তো অরিজিনালি আমি করছি, তাহলে অবশ্যই আমার দিতে কোনো ভয় নাই। কিন্তু এখানে অবশ্যই কি পেনাল্টিতে আসবো আমি।
কারণ কি যে আগে আপনি শো করাইছেন, সো এখানে ফাইবার মনে করবে যে কি এই কাজটা আপনি করছেন। আমি যে এখানে লোকালি কাজটা আমি করছি সেটা ওরা দেখতে আসবে না, আমি পরবর্তীতে দিতেছি, তার মানে কি আমারটাই এখানে কপি। ঠিক আছে, এবং যখন ওদের কাছে এটা রিপোর্ট এবং এটা প্রুভ হয়ে যাবে যে হ্যাঁ এটা আমি কপি করছি, ওরা কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। হ্যাঁ, এটা রিকভার করা যায়, সেক্ষেত্রে আবার কোনোগুলা যায় না কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা আগে ওনারটা জি। তাহলে যদি এটা রিকভার করতে না পারেন তাহলে আপনার ওই টাকাটা নিতে পারবেন না, সব চলে গেল। হ্যাঁ, না যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সফার করবেন না ততক্ষণ পর্যন্ত এটা যাবে না। এখান থেকে ট্রান্সফার করতে হবে এবং সেই ট্রান্সফারটাও আমি দেখাইতেছি, একটু দেখি, একটু সবাই দেখেন যে অবশ্যই যখন আমরা কি কারো একটা সার্ভিস এখানে কপি পেস্ট করব, সেক্ষেত্রে অবশ্যই কি আমাদের এখানে কাস্টমাইজেশনটা ওইভাবেই করতে হবে যাতে কি এখানে সেম কপি টু কপি না হয়। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখা গেল যে আপনি একটা কাজ করছেন বা আপনাকে একটা অর্ডার করছে, সেই অর্ডারটা আপনি কিভাবে বুঝবেন যে আমাকে অর্ডারটা করছে? ঠিক আছে না, এখানে অবশ্যই আপনার একটা নোটিফিকেশন থাকবে যে আপনার এখানে কাজের অর্ডার আসবে, সেই নোটিফিকেশন এখানে দেখতে পারবেন। এবং এখানে ইনবক্সে কি এখানে ক্লিক করলে যদি আপনার অর্ডার আসে, কে অর্ডারটা করছে তার নামটা এখানে শো করবে। এবং সেখানে ক্লিক করলে কি আপনার ফেসবুকের মতো কি এখানে আপনি একটা কনভারসেশন কি টোটালি এখানে পেয়ে যাবেন। কিভাবে ওইখানে চ্যাটিং অপশন পাবেন, তার সাথে এখানে কি চ্যাটিং করতে পারবেন, প্লাস একই সাথে এখানে কি ফাইল ট্রান্সফার করতে পারবেন তার সাথে, এবং সেও আপনাকে ফাইলটা পাঠাইতে পারবে। এবং এটা কখনোই ভুলে এরকম করবেন না যে এখান থেকে তাকে কি আপনি স্কাইপিতে অথবা ইমেইলে নিয়ে আসতেছেন। যদি কখনো এটা ধরে ফেলে যে না, প্রত্যেকটা মার্কেট প্লেসেই চায় যে সবাই কি এখানে আমাদের হয়ে কি কাজ করুক, কারণ আপনি যদি একটা কোম্পানি দেন, আপনি কিন্তু কখনোই চাইবেন না যে আপনার একটা এমপ্লয়ি আরেকটা কোনো কোম্পানিতে গিয়ে কাজ করুক এট এ টাইম। এই সুযোগ আপনি কখনোই দিবেন না। আপনার তাকে তো বলতে হবে, এখানে তো লিখতে হবে যে তুমি আমার এখানে আসো, স্কেপিতে আসো, নাহলে সে বুঝবে কিভাবে? আপনার মনের কথা তো সে ধরতে পারবে না, তাই না? অবশ্যই এখানে তার সাথে কি এখান থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো আমরা, তাই না? আচ্ছা নিলে দেখেন আপনি, অবশ্যই কি আমরা চেষ্টা করব এটা এই মার্কেট প্লেসের মধ্যে কি বাইরের সাথে সবসময় কমিউনিকেট করার। হ্যাঁ, তবে অনেক সময় করে না তা না, অনেকেই এরকম করে যে এখানে হয়তো তাকে একটা কাজের অফার দিতেছে, যে কাজটা নর্মালি একটু বড়, আপনি চাইলেন $500, সে বলতেছে $300, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানে কাজ করছেন, আপওয়ার্কে করেন নাই। এবার অনেকেই কি করে তাকে এরকম প্রপোজাল দেয় যে ঠিক আছে তোমার এই কাজটা আমি 300 না, প্রয়োজনে $250 করে দেবো, এই কাজটা তুমি আমার আপওয়ার্কে দাও আমার অ্যাকাউন্টে। অনেক সময় এরকম করে, আমি পার্সোনালি কয়েকজনের কাজ করে দিছি যারা ফাইবার থেকে কি আপওয়ার্কে ক্লায়েন্ট নিয়ে গেছে। তো সেক্ষেত্রে এক কথায় ধরা না গেলে হলো। আবার যদি ওরা কোনোভাবে ধরে ফেলে তাহলে করার কিছু নেই, তবে এটা না নেওয়াটাই ভালো, রিস্কে না দেওয়াটাই ভালো। হ্যাঁ, ওরা তখন কি করে যে আপওয়ার্কে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিল, এবার সেখানে আপওয়ার্কে আপনার কি একটা ফিডব্যাক আপনি তার কাছে ভালো নিয়ে নিলেন এবং আপনার অ্যাকাউন্টটা কি একটু র্যাঙ্কিং এ বাড়লো। ফাইবারে এখানে কি হিউজ পরিমাণ কাজ আসে, তবে সব থেকে বড় বড় বাজেটের জন্য আপওয়ার্কের পরে কোনো মার্কেট নেই। ঠিক আছে, বিগিনারদের জন্য অবশ্যই আমাদের কি এখানে ফাইবারটাই অনেক বেস্ট। ওকে, এখান থেকে কি আমরা তার সাথে কথা বলতে পারবো। ফাইনালি একটু কথা কম বলি, ঠিক আছে। ওকে, এবার এখানে দেখেন যে দেখা যাচ্ছে আপনি কাজটা ডান করতেছেন, বা আপনার কি এখানে একটা মাস্টার কার্ড আপনি এখানে সেট করবেন, ঠিক আছে না? তার জন্য আমরা কি করব, এখান থেকে যাব আমরা ড্যাশবোর্ড। এখান থেকে দেখেন আর্নেট দিস মান্থ, এখানে কি $0 এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখেন পেপাল তো আমাদের কি এখানে নাই, এরপরে কি ফাইবার রেভিনিউ কার্ড, এরপরে ব্যাংক ট্রান্সফার। এখানে চাইলে আপনি সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারেন, অথবা কি ফাইবার রেভিনিউ কার্ডে এখানে আমরা যদি ক্লিক করি, মেইলে একটা কি এখানে মেইল চলে যাবে। আমরা মেইলে যাই, ইনবক্স,
এই যে ফাইবার থেকে এটা চলে আসছে না, এখানে কি আসছে কনফার্ম ইওর ফাইবার পায়োনিয়ার কার্ড ইনফরমেশন, এখানে ক্লিক করেন। জাস্ট এখান থেকে আপনি ক্লিক হেয়ার, এরপরে এখানে আচ্ছা ওগুলো থাক আপাতত, গেট স্টার্ট। হ্যাঁ এখান থেকে ফাইবার থেকে আপনি কার্ড নিতে পারবেন। হ্যাঁ বাট এখানে কি আপনি ধরেন যে এখান থেকেও চাইলে আপনি পায়োনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট এখান থেকে অ্যাপ্লাই না করাটাই ভালো। এখান থেকে ধরেন যে অলরেডি হ্যাভ এ পায়োনিয়ার অ্যাকাউন্ট, যে আপনার একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট এখানে আছে, তাহলে এখানে ক্লিক করেন। এরপর সেখান থেকে কি আপনার পায়োনিয়ার কার্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড জাস্ট এখানে দেন, দিয়ে কন্টিনিউ দিলে কি এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ যার নাই তাহলে অবশ্যই কি এখন একটা পায়োনিয়ার কার্ড হ্যাঁ এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখান থেকে অ্যাপ্লাই না করে আপনি যদি কারো একটা রেফারেল লিঙ্ক নিয়ে কাজ করেন, অ্যাপ্লাই করেন, তাহলে ধরেন যে খুব তাড়াতাড়ি কার্ডটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখা যাচ্ছে যে 30 ডেজ এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ কোনটা? হ্যাঁ সেম একই সিস্টেম, এখানে ব্যাংক ট্রান্সফার, এখানে চাইবে আপনার কি অ্যাকাউন্ট নাম্বার আর হ্যাঁ এটা প্রত্যেক ব্যাংকে একই পরিমাণ চার্জ থাকে। এখানে ব্যাংকের ইয়েটা সব আমার সঠিক জানা নাই, তবে পায়োনিয়ারে এখানে আপনার কাজ $2। হ্যাঁ না এখানে পায়োনিয়ারটাই দিতে হবে। আর সরাসরি ব্যাংক ট্রান্সফার কোনটা? হ্যাঁ যে কোনো ব্যাংক দিতে পারে। হ্যাঁ এগুলোতে যায়। সাপোজ এরকম যদি হয় যে আমার কার্ডটা আসে না কিন্তু আমার পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, তাহলে কি স্যার ইউজ করতে পারবো? অন্য কোনো ক্রেডিট কার্ড যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে হবে না? এখানে পায়োনিয়ারটাই নেয়, অন্যটা নেয় না। সেম একই সিস্টেম, এখানে জাস্ট আপনি ব্যাংক অ্যাকাউন্টে কি ক্লিক করবেন। এখানে ওই যে ওরা তো মেইলে কিন্তু শুরুতেই লিখে দিচ্ছে যে কি ইওর পায়োনিয়ার কার্ড। জি বলেন। হ্যাঁ সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে টাকা যাবে, তার কাছ থেকে যদি না আগে তার অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার করতে হবে, এরপর কি ওইখান থেকে আপনার অ্যাকাউন্টে নিতে হবে। আচ্ছা একটু সবাই কি একটু কথা বলেন। আচ্ছা ওকে ঠিক আছে বলেন আপনি। হ্যাঁ সেট করবেন, কিন্তু তখন কি ওই যে অ্যাকাউন্টটাই দিবেন এক কথা, এখানে যার অ্যাকাউন্টটাই দেন তার অ্যাকাউন্টে কি এবার কিন্তু আপনার ডলার এখানে চলে যাবে ট্রান্সফার। হ্যাঁ আবার সেখান থেকে আপনাকে নিতে হবে। হ্যাঁ ফাইবারে শো করবে। এরপর এখান থেকে যদি আপনি চান যে না এখানে গিগ তৈরি করবেন না, সরাসরি কি বায়ারের কি জবে আপনি পোস্ট করবেন, তাহলে এখান থেকে যান এখানে সেলিং, এখান থেকে দেন বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্টে যান। এখানে দেখেন যে কি কয়েক ধরনের একটা কাজ কি এখানে চলে আসছে, বা এই কাজগুলো এখন কি ওরা দিতেছে, বা এখানে ওরা এখানে জব পোস্ট করছে একটা। আপনি যদি চান যে সাপোজ এই কাজটাই আপনি কি করতে পারবেন, এবার সরাসরি কি আপনি এটা বায়ারকে আপনি বলতে চাচ্ছেন যে আমি তোমার এই কাজটা করে দিব, তার জন্য কি এখানে কি করতে হবে, সেন্ড অফার, সেন্ড অফারে ক্লিক করেন। এখানে এটা কি পিএসপির না, সেন্ড অফার আসতেছে না। আর নরমালি এই কাজগুলাতে সবসময় কি এখানে বিট করার এখন দরকার নেই, যে এখন এই কাজগুলা এখানে সব থেকে পাওয়া যায় রাত 11টার পর, রাত 11টার পর, এবং দেখবেন যে এটা ভোর 6টা পর্যন্ত। ওই সময় কি এখানে হিউজ পরিমাণ বা কি সব থেকে বেশি ক্লায়েন্টগুলা কি এখানে সরাসরি অ্যাক্টিভ থাকে, এবং এরকম হয় যে এখানে কখনো এরকম আপওয়ার্কের মতো একটা কাজ 2 দিন 3 দিন থেকে কি ওরা দেখতেছে কাকে দিবে, এটা এরকম কেউ এখানে দেরি করে না। দেখা যাচ্ছে একজন ক্লায়েন্ট এখানে এসে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে পারে, এর মধ্যেই কাউকে না কাউকে সে জবটা দিয়ে দেয়। এবং এটা সব থেকে বেশি পাবেন রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত। হ্যাঁ 24 আওয়ার্স যদিও এখানে উল্লেখ করা আছে, এখানে 24 আওয়ার্স আপনি কাজ পাবেন না।
কাজটা পাবেন কি রাত 11টার পর অনেক বেশি। বুঝলাম না স্যার বিষয়টা। 24 আওয়ার্স অর্থাৎ কি আপনি এখানে বিট করতে পারবেন। আমি বেশি পাওয়া যায়। আপনি চলে আসুন কোথায় 24 hours দেখা দিচ্ছে না। পেজটা একবার রিভার্স আবার এখন ছিলাম 3 days এটা আরে 24 আওয়ার্স নম্বর এখানে অর্থাৎ 24 আওয়ার এই কাজগুলোতে আপনি বিট করতে পারবেন। এটা স্বাভাবিক ব্যাপার যে আপনাকে আমি কি একটা অপশন দিয়ে দিলাম এখানে 24 ঘন্টা কি আপনি এই জায়গায় আসতে পারবেন বা এখানে যে কেউ কি কাজের জন্য বিট করতে পারবে, কিন্তু আমি তো 24 ঘন্টা বসে থাকবো না, ঠিক আছে? আমি এসে কি 2-3 ঘন্টার মধ্যে এটা কি দিয়ে দিলাম কাউকে। হ্যাঁ না, এখানে ফেক বায়ার থাকে না, কারণ এখানে কি এখানে ধরেন যে কাজটা কি এখানে যদি কাজ আপনাকে অর্ডার করে তাহলে কি আগে টাকা জমা দিতে হবে। হ্যাঁ টাকাটা এখানে আপনি এটা উইথড্র করতে পারবেন 14 ডেজ, 14 দিন পরে, কারণ আগে আরো দ্রুত দিত, এখন এটা দ্রুত দেয় না। এখানে কারণ হচ্ছে দেখা যাচ্ছে এরকম যে আপনার বায়ার এরকম করলো, আপনি একটা কাজ করছেন, কাজ করার পর সে সাথে সাথে কি আপনার ডান করে দিল। এবং আরেকটা জিনিস খেয়াল করবো যে এখানে যখন আপনি বায়ার থেকে রিভিউটা নেবেন অবশ্যই সবাই যাতে 5 স্টার নিয়ে নিন, কারণ এখানে এরকম হয় যে ক্লায়েন্ট গুলা আসে, আসার পর এরকম হয় যে আপনার কাজটাতে সে অনেক স্যাটিসফাই, যে আপনি কাজ ভালো করছেন এবং সার্ভিস ভালো দিতেছেন, এটা কি মানে এক কথা সে কি অনেক বেশি হ্যাপি। কিন্তু দেখা যাচ্ছে সে ওইখানে কি আপনার রিভিউ অপশন 5 স্টার পর্যন্ত, সে মনে করলো কি যে 5 স্টার আছে আমি 4 স্টার দিলাম, 4 স্টার তো অনেক তার জন্য, সে কিন্তু জানেন, অথচ এখানে কিন্তু আপনার স্টার পাইতে হবে 5। যদি 3 স্টার দেয় তাহলে আপনি আর ওখানে গিগ তৈরি করতে পারবেন না। এই জন্য আপনি ক্লায়েন্টদেরকে বলে দিবেন যখন কমিউনিকেট করবেন, তার সাথে কনভারসেশনে আসবেন যে আমি তোমার কাজটা করে দিব, যদি কাজটা করে দিই তাহলে আমাকে 5 স্টার দিতে হবে। সেক্ষেত্রে ওরা বলে দেয় যে ঠিক আছে, এবং যদি আপনার কাজটা ডান হয়ে যায় সেক্ষেত্রে আপনি 5 স্টার পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ এরা কিন্তু জানে না। আর এখানে কাজগুলো সাধারণত আপনারা বিট করেন যে অবশ্যই আপনারা সবাই পাবেন কাজ, এবং দেখবেন যে কাজগুলো এখানে অনেক ছোট ছোট 10 মিনিটের 5 মিনিটের একটা কাজ আসতে পারে, সেটা হতে পারে $5, হতে পারে $10, তো হতে পারে শুধুমাত্র কি একটা মেনু এখানে আপনার বসায় দিতে হবে, অথবা এখানে একটা কন্টেন্ট আপনাকে রিপ্লেস করে দিতে হবে। যেমন রিসেন্ট 2 দিন আগেও আমার এক স্টুডেন্ট সুশান্ত, ও হচ্ছে 10-এর ব্যাচের স্টুডেন্ট, ফোন দিছিল, এমনি জিজ্ঞাসা করলো যে কেমন আছে, তারপর বললো যে ফাইবারে অনেক বেশি কাজ করলো, তো আমি জিজ্ঞাসা করলাম যে ফাইবারে কি অবস্থা আপনার। ও যেটা বললো যে একটা অর্ডার পাইছে $5, কাজটা কি সার্ভারে আপলোড করে দিতে হবে। কাজটা যে একজন ক্লায়েন্ট সে থিম ফরেস্ট থেকে একটা থিম কিনছে, এবার সেই থিমটা তার কি সি প্যানেলে এটা ডোমিনিস্টকে এটা আপলোড করে দিতে হবে, এতটুকুই কাজ। তো সে এটা নিল $5 দিয়ে। তো যখন থিম ফরেস্টটা তো আমরা সাধারণত লাইভ প্রিভিউয়ে কি ওইটা আলাদা ইউআরএল এ কিন্তু কি ওই ইমেজগুলো শো করে। নরমালি যখন থিম ফরেস্টে একটা থিম আপনি সেখানে সাবমিট করবেন, ওইখানে কিন্তু কোনো সরাসরি ইমেজ থাকে না। তো সে তো কি যখন ওইখান থেকে থিমটা কিনছে ওইখানে তো ইমেজ অবশ্যই মিসিং আসবে। আর লাইভ প্রিভিউয়ে কি এটা আলাদাভাবে একটা ওইখানে সাইট তৈরি করে ওইটা লাইভ প্রিভিউ দেখানো হয়। তো যখন এখানে থিম সে কি সার্ভারে দিছে, দেওয়ার পরে আপলোড করার পর দেখতেছে যে ইমেজ তো মিসিং। এবার সে নক করছে যে তোমার ইমেজ মিসিং দেখাচ্ছে, তুমি দেখো, এবং তোমার এখানে ইমেজগুলো নাই। পরে ক্লায়েন্ট তাকে বললো যে তাহলে কি করার, এ তখন বললো যে আমি ওই ইমেজগুলো ডাউনলোড করে তোমার এখানে সেট করে দিতে পারি, আরো $25 দিতে হবে। পরে ক্লায়েন্টকে যে ঠিক আছে $25 দিব, তুমি ওই ইমেজগুলো দাও। সে 10 মিনিটের মধ্যে কি ইমেজ ওই সাইট থেকে ডাউনলোড করে এখানে সেট করে কোডে গিয়ে আপলোড করে দিচ্ছে, $30 পেয়ে গেছে। মানে এখানে এই ধরনের কাজে আসে সাধারণত, মানে এখানে খুব ছোট ছোট কাজ আসবে, আপনি মানে ভাবতেও পারবেন না যে এত ছোট পরিমাণ কাজ, ঠিক আছে না? অনেক সময় যে এরকম আসে যে আমি নিজেই দেখছি যে এখানে বসে আমি করে দিছি যে HTML ফাইল আর CSS ফাইল আপনাকে পাঠাইছে, কিন্তু দুইটাই কি দুইটার সাথে লিংক নাই, জাস্ট আপনি লিংকটা করে দিচ্ছেন তার জন্য $5, ঠিক আছে? যে দুইটাই HTML এর সাথে CSS লিংক করে দিতেছেন তার জন্য $5। স্যার এটা এই কথাগুলো কি ওরা কি ভালোভাবে এক্সপ্লেইন করে যে হ্যাঁ এটা করতে হবে? ওরা জানাই না এক কথায়, ওরা জানে না যে এটার সাথে এটা বলবে যে এই ফাইলটা আমার রেডি করে দাও। এবার আপনি দেখলে তো বুঝতে পারবে যে এটার কি কন্ডিশন, ঠিক আছে না? এরপর ওইটাকে আপনি কি একটু কাজ করে পাঠাই দিলেন, ওকে। আচ্ছা, এখানে ধরেন যে এখন এই যে সেন্ড অফারটা আসতেছে না, আপনি দেখবেন যে এখানে ক্লিক করলে সেন্ড অফারও কি এরকম অফারের একটা
অফারে যে 4 আছে আর 24 ওটা কি অফার করছে অলরেডি? না 24 এটা 24 আওয়ার্স কি ডিউরেশন, এটা 24 ঘন্টা হচ্ছে সেই জবটার কি এখানে সময়, বা 24 ঘন্টা আপনি এখানে, এবং অলরেডি এখানে 4টা অফার চলে গেছে। স্যার আমাদের চলে যেতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এটা মনে হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড দেওয়ার পরে আবার এটা ক্লাস করা যায়। এখানে দেখেন এই যে 3 ডেজ, লেখা আছে ডিউরেশন, মানে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে কাস্টমারকে করার পরে। হ্যাঁ এটা তার ডিউরেশনটা। স্যার আর এখানে হ্যাঁ ভিডিওটা আমরা সেভ করি না। স্যার কাজ শেষে